গাইস, তোমাদের একটা কমিউনিকেশন হ্যাক শিখাই দিই, যেটা তোমাদের অনেক সময় বাঁচাবে এবং যে মানুষের সাথে তোমরা কথা বলতে চাচ্ছ বা রিচ আউট করতে চাচ্ছ তারও অনেক সময় বাঁচাবে। সেটা হলো, যখন কারোর কাছে রিচ আউট করতেছো, আসসালামু আলাইকুম বলে চুপ করে থাকো না। মানে বোবার মতো চুপ করে থাকার তো কোনো মানে হয় না। তুমি যাকে রিচ আউট করতেছো সালাম দাও। সালাম না দিয়ে যদি হ্যালো বলতে চাও, হ্যালো বলতে পারো, নো প্রবলেম অ্যাট অল। তারপরে কেন তুমি রিচ আউট করতেছো সেটা এলাবোরেট করো। ছোট 2, 3, 4 লাইনের মধ্যে চেষ্টা করো যে তুমি ক্লিয়ারলি বলতে যে আচ্ছা, আমি আপনার কাছে এই কারণে রিচ আউট করার চেষ্টা করতেছি, বা আই নিড দিস হেল্প, বা আমি হেল্প চাচ্ছি না, আমি অ্যাডভাইস চাচ্ছি, আমি অ্যাডভাইস চাচ্ছি না, আমি গল্প করতে চাচ্ছি। যেটাই হোক না কেন, সেটা তোমার নিজের মানে ক্লোজ ফ্রেন্ড হইলেও জাস্ট ফ্রেন্ড দেখে আসসালামু আলাইকুম বলে রাখা দিছি, বা হেই ব্রো বলে রাখা দিছি। তারপরে সে 5 ঘন্টা পরে অনলাইনে আসবে, এসে আমার হেই ব্রো দেখে রিপ্লাই দিবে, হেই ব্রো কী অবস্থা। তারপরে আমি আবার 2 ঘন্টা পরে সিন করব, সিন করে তারপরে রিপ্লাই দিব। লেটস ডিচ অল দিস বুলশেট, জাস্ট কাট টু দ্য চেইস। আসসালামু আলাইকুম, আমি আপনার কাছে রিচ আউট করতে চাচ্ছি কারণ আমি এই পার্টিকুলার বিষয়ে একটু হেল্প চাচ্ছি। আমি দেখছি আপনি হলো গিয়ে এই ফিল্ডে কাজ করছেন, যেটা থেকে আমার মনে হয়েছে যে ইউ আর দ্য রাইট পারসন টু রিচ আউট। আপনার একটু সময় হলে কাইন্ডলি রিপ্লাই দিবেন, আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, দ্যাটস ইট। সে যদি রিপ্লাই দেয় তাহলে তো তুমি বুঝতেই পারলা, মানে তোমার কমিউনিকেশন ওয়াজ পারফেক্ট। সে যদি রিপ্লাই না দেয় তাহলে জাস্ট ধরে নাও আইদার তার সময় নাই বা সে ইন্টারেস্টেড না। যদি সময় না থাকে সেটা বুঝবা কিভাবে? সে হয়তো ভুলে গেছে সিন করার পরে। একটা ফলো আপ করতে পারো। ফলো আপের পরেও যদি রিপ্লাই না পাও, দ্যাটস ইয়োর সাইন হি ইজ নট ইন্টারেস্টেড। এই হ্যাকটা ইউজ করো অ্যান্ড থ্যাংক মি লেটার।